فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। আমার সঙ্গে সবাই মুহাব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা ওয়া লাম তাকুন খামিসা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআনা ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه وآله بذكر شهر شبینی در خروشد ولیدانا تری مانا کے گوشد نہ بلبل بر گلش تسبیح خانست کہ ہر خانے کے باشی با خدا باش مرحم آمد ای دل مجروح را مرحم آمد ای دل مجروح را دل جو خالی یاد حق سے ای جوا خانائے شین قایو دل بے غمام संग दे लग सैक़ले ला पाके कून अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना शफीईना मुहम्मद। अल्हम्दुलिल्लाह। नाट মরিচাই নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল সম্মানিত সভাপতি, বিশেষ ও প্রধান অতিথি, প্রধান আলোচক, আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সবাইকে লক্ষ্য করে আমি আপনাদের সম্মুখে সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? সুস্থ আছেন? মুহতারাম হাজিরিন, সমস্ত তারিফ ও সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে পবিত্র একটা দিন, জুমার দিনে এই জান্নাতি ইদারায় গুটি গুটি পায়ে, হাঁটি হাঁটি পায়ে এসে বসার তৌফিক দান করেছেন। আমি নগণ্য গোলামের মুখ থেকে পবিত্র কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনবার মতো তৌফিক নসিব করলেন সেই মহান রবের প্রতি সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে একবার পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর এমন একটা জান্নাতি বাগানে আপনাকে আমাকে নিয়ে এসেছে। এইটা আমার কোনো কর্তৃত্ব নয়। এই জান্নাতি বাগান এমন একটি বাগান, যেই বাগানের চতুর্পাশে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতারা, রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছেন। আমরা যখন থেকে এই মাহফিলের কার্যক্রম শুরু করেছি, ওই সময় থেকে নিয়ে এখন অবধি
যত সময় অতিবাহিত হয়েছে এই সব সময় আমার আপনার ইবাদতের মধ্যে নেকির খাতায় আমার আপনার এই সময়টাকে লেখা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দ্বীনি মজমায় বসার তৌফিক দান করেছেন। এই কাজটা, এই তৌফিকটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের আরো অসংখ্য গোলাম আছে, অসংখ্য বান্দা আছে যারা এই জান্নাতি বাগানের মধ্যে আসতে পারেনি, বসতে পারেনি। এই সৌভাগ্যটা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আপনাকে আমাকে দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। এই নেক কাজের যে সৌভাগ্যটা, এটা আমার আপনার কোনো কর্তৃত্ব নয়। যদি আল্লাহ তাআলা মুহাব্বত না করেন, আল্লাহ যদি চান বান্দা করতে পারে, আর আল্লাহ যদি না চান তাহলে বান্দা করতে পারবে না। দুনিয়ার সমস্ত মানুষ মিলে, দুনিয়ার সমস্ত শক্তি মিলে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন কাজকে, কোন বিধানকে না মানে তাহলেও আল্লাহর কোনো যায় আসে না। যদি মানে তাহলেও আল্লাহর কোনো যায় আসে না। দুনিয়ার সমস্ত মানুষ মিলে, দুনিয়ার সমস্ত শক্তি মিলে যদি আমার আপনার কোনো ক্ষতি করতে চায় তাহলেও তারা, আর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ক্ষতি না করতে চায় তাহলে তারা সবাই মিলেও চেষ্টা করলে ক্ষতি করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। বলেন না সুবহানাল্লাহ। দান করে থাকেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে বেইজ্জতি করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি আপনি যে এই মজমায় আসতে পেরেছি, বসতে পেরেছি, এটা আমি আর আপনার কোনো বরত্ব নয়, আমি আর আপনার কোনো কর্তৃত্ব নয়, আমাদের নিজের জোরে আসতে পারি নাই। আমি আপনি এই মজমায়, এই দ্বীনি ইদারায় আসতে পেরেছি, এর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর আল্লাহ রাব্বুল আলামিনের করুণাতে। কথা বলেন ঠিক কিনা? বান্দা কোনো নেক আমল করে, ওইটা আল্লাহ তাআলা যতক্ষণ না পর্যন্ত তৌফিক না দিবেন, এই যে একটা আমরা এই মাদ্রাসার ময়দানের মধ্যে বসে আছি, আমার আপনার প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা নেকি লিখতে আছে। বলেন না সুবহানাল্লাহ। বলেন তো, একটা মানুষের ডান কাঁধে এবং বাঁ কাঁধে কয়টা ফেরেশতা থাকে? কয়টা? দুইটা ফেরেশতা থাকে, যাদের কাজ কি করা? লেখালেখি করা। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুইজন ফেরেশতাদের নাম কিরামান কাতিবিন নামে লিপিবদ্ধ লেখক বা সম্মানিত লেখক নামে কোরআনের মধ্যে পরিচয় দিয়ে দিয়েছেন, যাদের কাজ বান্দা নেক আমল করলেও লিখবে, বদ আমল করলেও লিখবে। সর্বদাই আপনি যেই কাজে যাবেন, যেখানে যাবেন, যে অবস্থাতেই থাকবেন, আমার আপনার সব হালত আল্লাহ রাব্বুল আলামিনের ওই দুইজন মনোনীত ফেরেশতারা লিখতেছেন।
আমরা যে এখানে বসে আছি এইটা তারা দেখতেছে না? দেখতেছে। কাল কিয়ামতের দিন সমগ্র পৃথিবীর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ এসেছে, অতীতে যত জিন জাতিরা এসেছে, যত মাখলুকাত এসেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নিকাশ নেবে, ওই সময় হিসাব নিকাশ নেওয়ার সময় আপনি আমি যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো, ওই সময় যখন আমার আপনার হিসাব নেওয়া হবে, তখন আপনার নেকির পাল্লার দিকে তাকায় দেখবেন কোন আমল হয়তো নাও থাকতে পারে, শুধুমাত্র আজকের এই রাতের এই সামান্য সময়টা আপনার ওই আমল নামার মধ্যে ঝুলতেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার জীবনের যদি কোনো আমলই আল্লাহর দরবারে কবুল নাও হয়, অন্তত পক্ষে আমার আপনার এই সামান্য সময়টা, এই প্রচন্ড ঠান্ডার মধ্যে আমি আপনি এই গুটি হয়ে এই খেরের উপরে বসে আছি এই জান্নাতি বাগানের মধ্যে, হয়তোবা এই সামান্য আমলটাই আল্লাহর ওই দরবারে কবুল হয়ে গেছে। এর ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি হয়তো কোন আমলের কথা আপনার মনে নাও থাকতে পারে, কোন আমলের কথা আপনার স্মরণে নাও আসতে পারে। আল্লাহ যখন আপনাকে জিজ্ঞাসা করবে, তখন আপনি বুক টান করে আল্লাহর সামনে বলতে পারবেন, আমি নাক মরিচাই পাড়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিলের মধ্যে হুজুরের মুখে কিছু দ্বীনি কথা শুনেছি, ওই সময়টা ওসিলাও আমাকে মাফ করে দেন। এটা বলতে পারবেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মজমায়, এই মাদ্রাসার মাঠের মধ্যে আপনাকে আমাকে নিয়ে এসেছেন কোরআনের কিছু কথা শোনার জন্য। এটা কিসের মাহফিল বলেন? কোরআনের মাহফিল। কোরআন হাদিসের সমন্বয়ে ব্যাখ্যা যেগুলো করা হবে, এগুলো শুনে আমলে নেওয়ার মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এখানে আমরা আয়োজন করেছি, তার এক উদ্দেশ্য হচ্ছে মানুষের ইসলাহিয়াত, মানুষের হিদায়াত যাতে এই মাহফিল থেকে হতে পারে, এই মাহফিলটা মানুষের হিদায়াতের একটা মাধ্যম হইতে পারে, এজন্যই তো আয়োজন করা। কথা বলেন ঠিক কিনা? নাকি আত্মীয়তার বন্ধন ঝালাই করা? কথা বলেন কোনটা? কিন্তু আমরা আত্মীয় বন্ধনটা ঠিক ঝালাই করতেছি, এই মাহফিলে আইসা নিজের কলমের যে ঝালাইটা করা দরকার এইটা কিন্তু আমরা করতেছি না। একটা মানুষের অন্তরের মধ্যে গুনাহ থাকে, নেকিও থাকে। যখন গুনাহ আর নেকি একসঙ্গে হয়, যখন গুনাহ এবং নেকি একসঙ্গে হয়, তদ্রূপ হয়ে যায় যেমন নাপাকের মধ্যে এক ফোঁটা দুধ। এক ফোঁটা দুধ যেমন এক গ্লাস নাপাকের মধ্যে কোনো কাজে আসবে না, অথবা এক গ্লাস দুধের মধ্যে এক ফোঁটা নাপাকি পড়লে যে এরকম ওর কোনো কাজে দিবে না, ঠিক তদ্রূপই একজন নেককার বান্দার অন্তরের মধ্যে যদি নেকিও থাকে, একজন বান্দার অন্তরের মধ্যে যদি নেকিও থাকে, পক্ষান্তরে সেখানে যদি নেক আমলের পাশাপাশি বদ আমলও থাকে, তাহলে নেক আমল বদ আমল এই দুইটা একত্রিত হওয়ার কারণে একদিন ওই বদ আমলটা, নেক আমলটা বদ আমলের আসরের কারণে কি হয়ে যাবে? দূর হয়ে যেতে পারে, শেষ হয়ে যাইতে পারে। এজন্যই এইরকম তাফসীরুল কোরআন মাহফিল করা হয়, যে বান্দা এই অন্তরের মধ্যে দীর্ঘ 1 বছর যাবত যে মরিচিকাগুলো পড়ে, ওই মরিচিকা যাতে এই মাহফিল থেকে দূর হয়ে যায়, সাফ হয়ে যায়, এই মাহফিলটা তার জন্য সাবান স্বরূপ, ডিটারজেন্ট স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? যাতে এই মাহফিলগুলোতে এসে তার অন্তরের ময়লাগুলো সে সাফ করে নিতে পারে। পক্ষান্তরে এই যে মাদ্রাসার মাহফিল হচ্ছে, এখানে কোরআনের সবক হয়, কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের শিক্ষা হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন এমন একটা জিনিস যে কোরআনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন হেফাজতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআনকে যারা শিখবে, এই কোরআনকে যারা নিজের মধ্যে
মধ্যে ধারণ করবে, এই কোরআনকে যারা নিজেদের মধ্যে লালন করবে, এই কোরআনকে যারা নিজেদের মধ্যে লালন পালন করবে এবং কোরআন অনুযায়ী যাদের জীবন ব্যবস্থা গঠন করবে, এই তারাই হবে একমাত্র আল্লাহর কাছে সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, ওয়াল্লাযীনা ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাদের সম্মান উঁচু করা হয়েছে, তাদের মর্যাদা অনেক উঁচু করে দেওয়া হবে যারা ঈমান এনেছে এবং যারা ইলমে দ্বীন হাসিল করেছে। বলেন না সুবহানাল্লাহ। ইলমে দ্বীন হাসিলের উদ্দেশ্য এমন হতে পারে, হয়তোবা নিজে ইলমে দ্বীন হাসিল করেছি অথবা নিজের সন্তানকে ইলমে দ্বীন হাসিল করার জন্য ব্যবস্থা করে দিয়েছি, হয়তোবা নিজে না পারছি সন্তানকে পারাইছি অথবা সন্তানকে পারি নাই আর একজন ভাতিজা আছে তাদেরকে মাদ্রাসায় শিক্ষা দিয়েছি, অথবা আরো একজন পাড়া প্রতিবেশী কোন একজন সন্তান ছিল তাদেরকে দ্বীনের লাইনের মধ্যে পড়ালেখার জন্য দিয়েছি, হয়তোবা এরকম কিছু করেছি। আল্লাহ পাক বলতেছেন যারা এরকম করবে তাদের সম্মান মর্যাদা আরশে আজিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবে এবং দুনিয়াতেও তাদের মর্যাদা উঁচু করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কুন আলিমান আও মুতাআল্লিমা, হয়তোবা তুমি আলেম হও অথবা আলেমের শিক্ষক হও, হয় আলেম হও কোন আলিমান। নামাজ শুরু হবে এখন, আচ্ছা 50-এ নামাজ, 7টায় 10 মিনিট আছে, শেষ করে দিচ্ছি এখনই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসটা শুনেন শুধু, কোন আলিমান, হয় তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, আও অথবা আলেমের ছাত্র হও, হয়তোবা আলেম হও নয়তোবা আলেমের ছাত্র হও, আও মুঈনান, তুমি আলেম হতে পারবা না আলেমের ছাত্র হতে পারলা না। তারপরের অপশন হচ্ছে এই আলেম এবং আলেমের ছাত্র যদি না হতে পারো তাহলে এই দুইজনকে সাহায্যকারী হয়ে যাও। আমি আপনি যদি আলেম না হতে পারি, আলেমের ছাত্র যদি না হতে পারি, তাহলে আমি আপনি হয় এতটুকু করতে পারি কমপক্ষে যে ওই আলেমের কদর করব, আলেমের সম্মান করব, আলেমের মর্যাদা করব। আলেমকে সম্মান মর্যাদা দিলে ওই আলেমের সঙ্গে আপনার আমার আসর নসর হয়ে যাইতে পারে। যদি আলেমের সম্মান করি পাশাপাশি তো আলেমে ইলমের সাহায্যকারী হয়ে যাব। যেমন সাহায্য এই মাদ্রাসার মধ্যে আমার আপনার নাতি, আমার আপনার ছেলে, আমার আপনার ভাতিজাকে দিয়া এই মাদ্রাসার মধ্যে লেখাপড়ার ব্যবস্থা করে দিব, অথবা কেউ একজন এতিম লেখাপড়া করতেছে ওই এতিমকে কিছু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব, তাহলে হবে কোন আলিমান আও মুতাআল্লিমান। যদি আলেম না হতে পারেন, যদি আলেমের ছাত্র না হতে পারেন, তাহলে মুঈনান হবেন কমপক্ষে। মুঈনান যদি না হতে পারেন, মুহিব্বান আও মুহিব্বান অথবা মুহাব্বতকারী হয়ে যান। আপনি আলেম না হতে পারেন, ছাত্র না হতে পারেন, সাহায্যকারী না হতে পারেন, কমপক্ষে দিলে দিলে মহাব্বত করেন যে আমার এই পাশে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাকে আমি দিল থেকে মহাব্বত করি, ক্ষতি না করি, কমপক্ষে ক্ষতি না করে কমপক্ষে মহাব্বত করার কি করব, চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? আর যদি এই চারটা না পারি, ওয়ালাম তাকুন খামিসা, ৫ম নম্বর হব না, মানে এই মাদ্রাসা বিদ্বেষী, আলেম ওলামা বিদ্বেষী, ইলম বিদ্বেষী, কোরআন হাদিস বিদ্বেষী কমপক্ষে হব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি